হ্যালো এভরিওয়ান, আজকে আপনাদের সাথে একটি ইউনিক রেসিপি শেয়ার করব। আর সেটি হলো ছোলার শাক। আপনারা অনেকেই অনেকভাবে ছোলার শাক খেয়েছেন, তবে আজকে ঘরোয়া পদ্ধতিতে আমার মায়ের হাতে ছোলার শাক রান্নার রেসিপিটা শেয়ার করব। তো চলুন তাহলে শুরু করা যাক। তো প্রথমেই উপকরণ হিসেবে আমরা এখানে নিয়ে নিয়েছি রসুন, কাঁচামরিচ, পেঁয়াজ এবং তেজপাতা। সাথে আমরা নিয়েছি কিছুটা আটা। আটার সাথে আমাদের বেটে নেওয়া আদা অ্যাড করে দিব এবং অ্যাড করে সামান্য পানি দিয়ে আটাটাকে গুলিয়ে একটি ব্যাটার তৈরি করে নিব। তো আটার ব্যাটারটি তৈরি করে সাইড করে রেখে দিব। এখন আমরা মেইন প্রসেসে চলে যাচ্ছি। তো প্রথমেই কড়াইতে তেল দিয়ে তেলটি যখন গরম হয়ে যাবে, তখন আমরা এতে আগে থেকে কেটে রাখা পেঁয়াজ, রসুন কুচি, কাঁচামরিচ এবং যে তেজপাতা ছিল সেটা আমরা এখানে অ্যাড করে দিব। অ্যাড করার পরে ব্রাউনি অবস্থা পর্যন্ত আমরা এটাকে ভাজতে থাকবো। তো ব্রাউনি অবস্থা পর্যন্ত ভেজে নেওয়ার পরে আমরা যেই কেটে রাখা কুচনো ছোলার শাক ছিল সেটা আমরা এখানে অ্যাড করে দেব। ছোলার শাকটি কড়াইতে দিয়ে দেওয়ার পরে আমরা এখানে স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিব এবং লবণ দেওয়ার পরে সুন্দর করে উল্টে পাল্টে শাকটাকে মিক্স করে দিব। অনবরত নাড়তে নাড়তে দেখবেন যে শাকটা আস্তে আস্তে শুকিয়ে আসছে এবং শুকিয়ে আসতে আসতে সাথে সাথে সিদ্ধ হয়ে যাচ্ছে এবং সেটা পানি ছাড়তে শুরু করে দিয়েছে। এমন অবস্থাতে আমরা যে আগের একটি ব্যাটার তৈরি করে রেখেছিলাম আটা এবং আদা দিয়ে, সেই ব্যাটারটা আমরা এখানে অ্যাড করে দিব এবং মিক্স করার পরে আমরা এটাকে আবারও অনবরত নাড়তে থাকবো। নাড়তে নাড়তে সেগুলোকে মিক্স করে দিব। প্রয়োজনে এখানে যে ডাল ঘুটনি আছে সেটাও ব্যবহার করতে পারেন। তো এই হলো আমাদের ফাইনাল লুক। আশা করি আপনাদের কাছে রেসিপিটা অনেক সহজ মনে হয়েছে এবং ভালো লাগবে। তো ট্রাই করে দেখতে পারেন বাসায়। বাই বাই।